নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি মহাষ্টমী স্পেশাল রেসিপি নিয়ে। মহাষ্টমী তো বটে, এছাড়া যে কোনো পুজোর দিন আপনারা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন। লুচি পরোটা তো অনেকেই করে খান, তবে একবার এই ডালপুরি করে খাবেন, আশা করি আপনারা একদমই নিরাশ হবেন না। খেতে কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হয়, আর খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে। তো দেখুন, ডাল পুরি তৈরির জন্য মূল যে উপকরণ তা হচ্ছে ডাল। তো আমি এখানে ছোলার ডাল ব্যবহার করছি। তো ছোলার ডালটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, সকালে জল থেকে ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। যেদিন আপনারা ডাল পুরিটা তৈরি করবেন তার আগের দিন কিন্তু সারা রাত ভিজিয়ে রাখবেন ছোলার ডালটা, তাহলে ভালো বাটা যাবে। আর আমি ঝালটা একটু বেশি খাবো, তাই একটু দুটো লঙ্কা দিয়েছি। তো চলুন এটা ঝটপট বেটে নিই। তো ভালো করে আমি বেটে নিয়েছি। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন বা মিক্সার জারেও বাটতে পারেন। তো এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড ভাজা মশলা, ঘরে তৈরি 2 টেবিল স্পুন দিলাম। আর দিচ্ছি 1/3 হিং আর 1/2 টেবিল স্পুন কালো জিরে দিলাম। দিয়ে ভালো করে সব উপকরণগুলো, যেগুলো উপকরণগুলো দিলাম সব উপকরণগুলো ডাল বাটাটার সঙ্গে ভালো করে এরকম করে হাতের সাহায্যে মেখে নিলাম। যদিও বা একটু দানা দানা যদি থাকে সেটাও কিন্তু হাতের সাহায্যে এরকম মাখতে মাখতে পুরো ডালটাই কিন্তু মিহি মানে মাখাটা খুব মিহি হয়ে যাবে। তো এরকমভাবে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে না বাটাটা আমার। তো চলুন, পুর রেডি আমার ডাল পুরির জন্য। তো পুর রেডি হয়ে গেল। তো চলুন এবার ময়দাটা মেখে নিই। তো এখানে আমি 100 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 টেবিল স্পুন দিচ্ছি হোমমেড ভাজা মশলাটা। তো এই হোমমেড ভাজা মশলা আমি কীভাবে তৈরি করছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিলাম ছোটো এক বাটি জল দিয়ে ভালো করে আমি সব উপকরণগুলো দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে 1 বাটি জল দিলাম, যতটা জল লাগবে সেই বুঝে বুঝে কিন্তু ভালো করে আটাটা ময়দাটা মেখে নেব। তো দেখুন ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। একটু টানটানি মাখবে, শক্ত শক্ত করে। তো উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। তাহলে কিন্তু অনেকটাই ময়দাটা নরম হয়ে যাবে। একটু শক্ত করে মাখবে, তাহলেই হবে। তো 15 মিনিট রেস্টে থাকুক। তো 15 মিনিট ঘুরে আসার পর, অনেকক্ষণ রেস্টে থাকার পর ওই ময়দা থেকেই প্রথমে আমি লেচিগুলো কেটে নিই। লেচিগুলো খুব ছোট সাইজে করব না, আবার খুব বড়ও নয়, মিডিয়াম সাইজেরই করব। লেচির ভেতরে তো পুরটা ভরবো, তো সেই বুঝে আপনারা সেরকম মাঝারি সাইজে লেচিগুলো কেটে নেবেন। তো সেই লেচিগুলোই এরপর গোল করে করে হাতের তালুর সাহায্যে এরকম গোল করে পাকিয়ে নিলাম। দেখুন পাকানো হয়ে গেল সব। তো চলুন এরপর এগুলো পুর করে নিই ভেতরে। এরপর একটা লেচি এরকম তুলে নিয়েছি। তো একটা লেচিটা প্রথমে বাটির মতো করে নিয়ে আঙুলের সাহায্যে অল্প একটু মশলাটা ডাল বাটাটা ভরে দিলাম। বেশি পুর দেবো না, তাহলে ফেটে বেরিয়ে যাবার ভয় থাকবে। দিয়ে একটু গোল করে ভালো করে পাকিয়ে নিয়ে হয়ে গেল। এইভাবে দেখুন আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এরকম প্রথমে একটু বাটি করে নেবেন, লইটা এরকম বাটির মতো করে নিয়ে ভেতরে পুরটা ভরে দেবেন। ব্যাস, চারিদিকটা ভালো করে মুড়ে নেবেন। এরকমভাবে একটু পাকিয়ে নেবেন, তাহলেই কিন্তু একদম রেডি। বাকিগুলো তো চলুন চটপট ভরে নিই। তো ভরা হয়ে গেছে। তো দেখুন এরকম বড় সাইজে হয়ে গেলে এরপর এক বেলনার সাহায্যে আস্তে আস্তে করে বেলে নেব। খুব জোরে প্রেসার দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু পাশ থেকে ফেটে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। আলতো হাতে চেপে চেপে এরকমভাবে বেলনার সাহায্যে আস্তে আস্তে বেলে নেবে। বেলার পর প্রথমে একটু বেলে নেওয়ার পরে দেখুন আমি চারপাশটা একটু মোটা মোটা রয়েছে, সে পাশগুলো না বেলনার সাহায্যে আমি আস্তে আস্তে এরকমভাবে বেলে দিলাম। ব্যাস, এরকমভাবে আপনারা হাতের সাহায্যে চেপে চেপে একটু সাইডগুলো এরকম চেপে দেবেন, তাহলেই হবে। মাঝখানটা বেশি চেপবেন না, তাহলে ফেটে বেরিয়ে যাবে। ব্যাস দেখুন খুব সুন্দর আমার গোল শেপও চলে এসেছে। চলুন এগুলো এরপর বাকিগুলো এরকমভাবে বেলে নিয়ে তারপর ভেজে নেব।
এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তো ডিপ ফ্রাই হবে সেই মতনই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে একটা ডালপুরি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা হাই করিনি, লো টু মিডিয়াম আছে রেখে আমি কিন্তু ডালপুরিগুলো ভাজবো। তো ওই পিঠটা ভালো করে একটু ভাজা হয়ে গেছে, নিয়ে আমি উল্টিয়ে দিয়েছি। তো দেখুন ফুলেও গেছে আর লাল রঙও ধরে গেছে। তো এরকম লাল রঙ যখনই ধরে যাবে, দু পিঠটা এরকম লাল রঙ ধরলে তখন তুলে নেবেন। ভালোভাবে রঙও ধরে গেছে, তো চলুন এটা তুলে নিই। এইভাবেই বাকি ডালপুরিগুলো করি। তো আর একটা ডালপুরিও তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। দেখুন, বাড়িতে যদি ধরুন হঠাৎ অতিথি চলে এলো, তাহলে আপনারা কিন্তু ঝটপট এই ডালপুরি করে খাওয়াতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেও আপনারা এইভাবে ডালপুরি বানিয়ে নিতে পারেন। অতিথিরা কিন্তু একদম বুঝতেই পারবে না যেটা আপনারা বাড়িতে তৈরি করেছেন না দোকান থেকে কিনে এনেছেন। তাহলে কি বুঝছেন বন্ধুরা? পুজোর মেনুতে আমার এই স্পেশাল ডালপুরির রেসিপিটা আপনারা করবেন তো? আশা করি আপনাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর খেতে অসম্ভব সুন্দর হয়, খুবই ভালো লাগে খেতে। একবার করে দেখবেন, নিরাশ হবেন না। তো দেখুন কথা বলতে বলতে আমার এটা ভাজাও হয়ে গেল। তো চটপট করে তুলে নিই। তো আজকের ডালপুরির রেসিপিটা তো আমার তৈরি করে দেখালাম, দেখলেন কত কম উপকরণ আর কত ঝটপট তৈরি করা যায়। তো আজকের রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই আমাকে একটা লাইক করে দেবে, আর কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার পরিবার সদস্য হবার জন্য আমন্ত্রণ রইল। তো একটা প্লেটের মধ্যে আমি ডালপুরিগুলো সাজিয়ে নিয়েছি। দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না? খেতে বন্ধু সত্যি অসম্ভব সুন্দর হয়। তো একটা ডালপুরি প্রথমে আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। তো দেখুন কত খাস্তা হয়েছে। ভেতরটা দেখুন গরম আছে বলে একটু আস্তে আস্তেই ভাঙছি আমি। তো ভেঙে পুরো দেখিয়ে দিই ভেতরটা দেখুন। একদম কিন্তু ডালটা কিন্তু ময়দার সাথে ভালোভাবে মিশেও গেছে, একদম গায়ে লেগেও গেছে দেখুন। তো চলুন বন্ধুরা, আজকের ডালপুরি রেসিপি তো রেডি। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।